যাইবো দেখতে পাচ্ছ তো এই ক্ষেতগুলো আমাদের, ওই ক্ষেতটা বাবুরে যে তোমারে দেবে আর এই ক্ষেতটা আমারে দেবে। কিন্তু শালা বাবু আমার ক্ষেতটা একটু ছোট হয়ে গেল না? ঠিক আছে, তুমি পরের ছেলে, তাই তোমার ছোট জমি, আমি নিজের ছেলে, আমার বড় জমি। কি আবার সমিত্র বন্ধু, সকাল সকাল সাদা বৈশাখে মাঠে দাঁড়িয়ে খুব আড্ডি আর কি মারতেছো? বন্ধু তোমার খুব খুশি। আর খুশি হবে না? 4 দিন ধরে শ্বশুরবাড়ি রয়েছি, আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা কি খাওয়া দিচ্ছে, মন খুব খুশি। পুলিশ কি তাই নাকি? হ্যাঁ তাই না, আবার আমার শ্বশুর মশাই বড় কাতলা মাছ নিয়েছে, কিন্তু তারপরে আমার শাশুড়ি মা পোল্ট্রি করতে পোল্ট্রি বার করতেছে আর বার করতেছে, বার করতেছে আর বার করতেছে। একটা মুরগি কেটে রান্না করে দেয়নি? কাটতেছে না, কাটতেছে, রাঁধতেছে আর কি খাওয়া দিচ্ছে, আমি খুব খুশি। শ্বশুরবাড়ি তাহলে এরম যত্ন খাতির হয়? এ তো কিছুই না, আরো অনেক কিছু আছে, শুনবে? হেই শানিদা, কোথায় হারিয়ে গেলে? না না কিছু না ভাই, আমি না বাড়ি যাই বুঝলি, লেট হচ্ছে। হেই কেন গল্প শুনবে না? শ্বশুরবাড়ি গল্প করি। না থাক, অন্যদিন শুনবো। কোন আমার না খুঁজো পায়খানা লেগে বুঝলি। এই তা কোথায় যাই বলছিলে? বাজারে, বাজারে যাবো না? না বাজার গেলে হবে না, বাইরে লেট হয়ে যাবে, জোরে পায়খানা লেগে। এই মাঠে হাগবো, এই যে ক্ষেতটা শ্বশুর আব্বা আমায় দেখছি, এখানে হাগা আসো, যাবো? না থাক, আমার বাড়ি নতুন পায়খানা করেছি, ওখানে হাগছি, ঠিক আছে? তো দাঁড়া, চল যাই। তো যাও গে। বীরা, ও বীরা, কোথায় গেলে? কে তুমি? না এক্ষুনি বাজারে গেলে, আবার এক্ষুনি চলে আসলে? তুই তাড়াতাড়ি করে যাও, ব্যাগ গুছিয়ে নাও। কেন ব্যাগ গুছাবো? কেন, কোথায় যাবো? বাবা শাশুড়ি মাটিতে মনটা খুব ছটফট করতেছে, খুব দেখার ইচ্ছা হচ্ছে। তুই যাও তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নাও, অনেক করে জামা কাপড় নেবে, আমি করে হাত মুখ দিয়ে আসতেছি। তুই এক্ষুনি যেতে হবে? বিকালে যাই? আরে না না, বিকেল হবে, একটু যেতে হবে। আমার কিনা মন ছটফট করতেছি শ্বশুর শাশুড়ি দেখার জন্য। আরে বলে দিই না বিকেল যেতে হবে। এ তুমি কি সৎ মেয়ে না কি বলো? জামাই শ্বশুর শাশুড়ি দেখার জন্য মন ছটফট করতেছে, আর তুমি মেয়ে হয়ে তোমার কিচ্ছু হয় না? ভগবান, তুমি কি আমার সৎ মেয়ের সঙ্গে বিয়েটা দিয়েছো? অত কথা বলার দরকার নেই, তুমি যাও তাই জামা প্যান্টটা গুছিয়ে নাও, আমি হাত মুখ দিয়ে আসতেছি। যাও যাও যাও। আল্লাহ, শাশুড়ি মুরগির ঘর খালি না করা পর্যন্ত আমি আর বাড়ি ফিরবো না। কিসের জন্য? শ্বশুর বাড়ি যাবে, খালি হাতে যাবে, মিষ্টি নেবে না? হ্যাঁ, তেল আমার মিষ্টি নিচ্ছে। ঠিক আছে বসে, আমি আনতেছি মিষ্টি। কয় টাকার মিষ্টি নিয়েছো? হ্যাঁ, পুরো 50 টাকার মিষ্টি নিয়েছি। কি? মাত্র 50 টাকার? দাদা কতটা নেবো? জানো তোমার বাবা মার সুগার রয়েছে, সেই এতগুলো মিষ্টি আমার তোমার খেতে হবে। ও দুনার জন্য ওই 50 টাকার মিষ্টি ঠিক আছে। শালা পুরো হাড় কিটতে। ভাই তুই দাদা চল না রে, লেট হচ্ছে তো।
চলো চলো। মা, ও মা। আরে মীরা তুই? জামাই তো দেখছি। মা ভালো আছো? বাইরে কেন, ভিতরে এসো। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ। কই বাবারে দেখছি না, বাবা কি বাড়িতে নেই? বাবা তো বাজারে গিয়ে চেক করে চলে আসবে। বাজারে গেছে? আচ্ছা মা, খাতার মধ্যে মুড়িগুলো সব কোথায় গেল? মুরগি তো নেই। মুড়ি নেই? ঠিক আছে, চলো বাড়ি চলো। বাবা এক্ষুনি চলে যাবে? তা কি করবো, খাতার মধ্যে একটা মুরগি নেই, সেখানে থেকে কি করবো? আরে মুরগি একটু বাড়ির বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। সেটা আগে বলবেন তো। এ কি, তুই বাইরে দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য? মা এ কি আপনার সৎ মেয়ে নাকি বলেন দিনি? বাপের বাড়ি এসে ঘরের মধ্যে ঢোকে না। কেন বাবা, সৎ মেয়ে হতে যাবে কেন? ও তোমার তাহলে শ্বশুর বাড়ির মুরগি খাওয়ার জন্য জান ছটফট করছিল? দেখো তো, এই জন্য আমি তোমার এত লাভ করি। তুমি না মনে হয় অন্তর্যামী আছো নাকি? তাহলে আর লেট করো না, যখন বুঝাই গেছো শাশুড়িমাকে বলো একটা মুরগি রান্না করতে, একবার গপ গপ করে টেন দেবো। আমি পারবো না, তুই বলো গে। হেই, আমি বললি হয় নাকি? আমি বাড়ির জামাই না? আমার একটা মান সম্মান রয়েছে তো। দাইবু ভালো আছো? এই ছোট্টি কখন এলি? এই তো আমরা এসে তো আধ ঘন্টা হয়ে গেছে। তুই কোথায় ছিলিস? এই তো মুরগিগুলো তাড়াতে গেছিলাম, বাড়িতে হেগে নোংরা করে রাখছে। ও ঠিক আছে, তাহলে দুজনের কথা বল, আমি একটু মায়ের হাতে কাজ করে দিই। শালাবু ওখানে বসো। আচ্ছা শালাবু বলতেছি, তুমি যে মুড়িগুলো ছেড়ে দিয়েছো, তুমি কি শিওর যে তুমি বিকেলবেলা মুড়িগুলো ধরে আনতে পারবে? উনি চাপ নিতে হয় না যাইবো, ওরা ঠিক বিকেলবেলা হলেই চলে আসবে। এই শালা বিকেলে মুড়ি ধরে আনি দুপুরে খাবো। আর শালাবু তুমি কিরকম মুরগি ধরা শিখেছো, আমার একটা টেলার দেখাও দিন দেখি। তুমি এক্ষুনি ছুটে গিয়ে যদি একটা মুরগি ধরে নিয়ে এসে আমার দেখাতে পেরেছো, তোমার একটা এইরাম বড় 5 টাকা দামের চকলেট কিনবো। অত নাটক না করিয়ে সোজা বললেই হয় মুরগির মাংস খাবে। তুমি আর তোমার দিদি দেখতেছ অন্তর্যামী। যাক ভালোই হয়েছে, বুদ্ধি যখন পেয়েছো তাহলে এখানে বসে না থেকে একটাকে মুরগি ধরে নিয়ে এসে দুপুর হয়ে গেছে। এই মীরা, জামাইরা খেতে দিয়ে আমি চান করে আসছি। ঠিক আছে যাচ্ছি। এই চলো খাওয়া চলো। চলো চলো যাচ্ছি। দিদি তুই? দিদি ভালো আছিস? এই ভালো আছো? তুই কখন এসছিস? এই তো সকালে। তো চলো ঘরে চলো। আনিও এসছে নাকি? হ্যাঁ এসেছে, ওই তো আমার জোর করে নিয়ে এলো। শালা ভাবলো শ্বশুর একটু আদর যত্ন খাবো, তুই ভিখিরি বাচ্চা এসে হাজির। হ্যাঁ কিছু বলছো নাকি? না না কিছু বলিনি তো। তুমি সন্ধ্যাবেলা চলে যাবে নাকি? না না এখন কদিন থাকবো। মীরা কে এসছে বাইরে? এই তো দিদি আর জামাইবু এসেছে। শালা আসার আর টাইম পেলো না, যেই আমি এসেছি অমনি মালগুলো চলে আসবে। ওরা শালা সব কিছু ভাগ বসাবে। মা ভালো আছিস? হ্যাঁ বাবু ভালো আছি। বাবু ভালো আছো? ভালো, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ। তোমার জামাই তোমার কথা খুব মনে পড়ছিল, তাই আমরা দুজনা চলে এসেছি সকালে। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। এনে মীরা, তুই তো দিদি জামাইবুর ভিতরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া দে, আমি তাদেরকে একটু চান করে আসি। হ্যাঁ যাও বাবা যাও। এবার তুই ভালো আছিস? হ্যাঁ তুই ভালো আছিস? আমি ভালো আছি। তুই এতক্ষণ কোথায় ছিলিস? এই তো মুরগি ধরে পুকুরে স্নান করতে গেছিলাম। আমি আর কাল থেকে মুরগি ধরতে যেতে পারবো না।
আচ্ছা মা, আমি কি আপনার সৎ জামাই নাকি? কেন বাবা, সজ্জা হতে যাবে কেন? তাহলে ওর বেলায় এত বড় একটা মোটা নাদুস নাদুস লেগ পিস, আর আমার বেলায় শগুন মার্কা লেগ পিস কিসের জন্য? মা তুমি এই লেগ পিস তোমার ছোট জামাই দাও, বাপের জন্য মানে লেগ পিস খাইনি। কি হয়েছে? এত বড় অপমান! আমি লেগ পিস জীবনে খাইনি। তাহলে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না। আরে বাবা রাগ করছো কেন? রাগ করে না। না না মা, এই অপমান কি সহ্য করে নাকি? আমি কি কোনোদিন মাংস খাই নাকি? কি বললো আমার সবার সামনে? হ্যাঁ, ব্যাগ গোজা তাড়াতাড়ি, এক্ষুনি বাড়ি চলে যাবো। একটা গোছানোই আছে। হ্যাঁ, ব্যাগ গোছানো আছে? ঠিক আছে, তাই চলো বাড়ি যাবো। মা, তুমি কিন্তু আমার আটকাবে না, আমি বাড়ি যাবোই। ওমা জামিবুরে আটকাও না, জামিবুর রাগ উঠে গেছে, এই রাগ বাড়ি গেলেই কমবে। জামিবু তোমার সাথে আছি, তোমার রাগ দেখিয়ে দাও দেখি। কি বলছো? চুপ কর তো। ও জামাই রাগ করো না, রাতের বেলায় গোটা মুরগি তোমার জন্য আলাদা রান্না করে দেবো। ঠিক আছে মা, তুমি শুধু আমার এতবার রিকোয়েস্ট করতেছো বলে কিন্তু আমি আমার রাগটা মাথার থেকে পায়ে নামিয়ে আনলুম। দ্বিতীয়বার এরকম কিন্তু হলে আমি আর সহ্য করবো না, সোজা বাড়ি চলে যাবো। শালা বেশ যাচ্ছিল বাড়ি, আটকানোর কি দরকার? শালা, দুটো শিয়াল ঢুকেছে, মুরগিগুলো এরাই সাবার করে ফেলবে। এনে ধর, জামাইদের দে, আজ খুব ঠান্ডা পড়েছে। আচ্ছা মা, আমি পুরনো জামাই বলে কি আমার পুরনো লেপ, আর এর নতুন জামাই বলে কি এর নতুন লেপ? সোনালি, তুমি আমার আগে বলতে পারতে, আমি বাড়ি থেকে লেপ পাতা নিয়ে আসতুম, এরকম অপমান সহ্য করতুম না। আরে জামাই, অপমান কেন করবো? ছোট জামাই একটু লম্বা বলে তাই এই লেফট দিচ্ছি, আর তোমার এই লেফট দিচ্ছি। দেখোস তো কি আমি গেট খুলবো বলে অপমান করতেছে, এখানে থাকবোই না। ও জামাই, এ কত কখন বললু? এখন কি গেট খুলেও বলা হবে না নাকি? ছোটবেলায় কমপ্লেন একটু লম্বা হতে পারতো, আর কথা শুনতে হতো না। তোমার এই লম্বু জামাইটারে নে, ছাদের ঝুলগুলো ঝাড়ি নাও, আমি চল যাচ্ছি। ওমা বড় জামিবুকে আটকাও না, ছোট জামিবুর থেকে বড় জামিবুর রাগ বেশি। বড় জামিবু মনে হয় থাকবে না, বাবা কালে যতই খাসি মাংস আনুক। খাসির মাংস? সোনালি, আমি তো একটু বড় জামাই, আমার তো ত্যাগ শিকারটা করতেই হবে, তাই পুরনো লেপটা নাও, আমরা গিয়ে শুই গে। আর এই নতুন লেপটা নিয়ে ওরা শুক গে, বাপের জন্মে তো নতুন লেপ দেখিনি। আমার আম্বানি বেটা এসে রে, ওই দিন আরেকক্ষণ ধরে ঝাঁজ দেখাচ্ছিল, খাসির মাংস খাওয়া শুনে অমনি ঘুরে গেছে। এসব এনে ছোট ভাইয়ের বাড়ি থেকে নতুন লেফট নিয়ে আয়, বড় জামাই দেবো। শালা মাল দুটো আমার জ্বালা দিয়ে এসেছে। ওগো, দুই জামাই শুধু ঝামেলা করছে, তোমরা কিছু করো না, আমি তো জ্বলে গেলুম। গিন্নি, আমার জ্বালাতন করো না তো, আমি এখন জরুরি একটা কথা ভাবছি। কি ভাবছো? আর বলো না, দুই মেয়েরে কাছে বিয়ে দিয়েছিলাম এইটা ভেবে যে দুটো জামাই বুড়ো বয়সে আমাদের খেয়াল রাখবে, কিন্তু এখন যে আমাদের অবস্থা দেখতেছি, যে ওরা মরে গেলে আমার তো চিতায়ও আগুন দেবে না। দাদা বলেছো। আচ্ছা শোনো, কালকে আমি এই দুটো জামাইয়ের একটা পরীক্ষা নেবো, এদের মধ্যে কি আমার সব থেকে বেশি ভালোবাসে সেটা কালকেই বোঝা যাবে। আচ্ছা তাহলে কি করবে? শোনো, কি দেখো, বাবার মনে কিছু একটা হয়েছে, মা কান্নাকাটি করছে। শিগগির চলো, ছোট জামাই উঠে গেল, ও গেলেই বাবা মা ভাববে ও বেশি ভালোবাসে, তখন আমাদের সম্পত্তি আর দেবে না, সব ওর নামে লিখে দেবে। হ্যাঁ সম্পত্তি, আর আমি থাকতে ওই মান নেবে, অত সোজা? শিখিয়ে এসো। শিখে চলো, বড় জামাই সব সম্পত্তি নিয়ে নেছে। না না না, আমি তো বাড়ি যাবো। কেন বললেও কেন? কোথায়? মা, বাবার কি হলো? দেখো না বাবা, তোমার বাবার মুখটা খুব খারাপ করেছে, মনে হয় আর বাঁচবে না। মা তুই চুপ করো, তোমার এই বড় জামাই থাকতি বাবার কিছু হতে দেবে না। আমি এক্ষুনি টোটো ডেকে আনতেছি, ডাক্তার নিয়ে যাবো। শিগগিরই যাও। না না মা, তোমার চিন্তা করতে হবে, ছোট জামাই রয়েছে মানে বাবার এক্ষুনি বাঁচিয়ে ফেলবো। বাড়িতে বেটুন বসে থাকো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি।
একদম মেরে ভেঙে ফেলবো মুখ তোমরা, আমি নিয়ে যাবো। কোনো কথা হবে না, আমি নিয়ে যাবো। এই ছেড়ে দিবি। বাবারা আমরা দেখেছি আগে, আমরা নিয়ে যাবো। হ্যাঁ জানি না জানো কেন নিয়ে যাবে না, হসপিটালে নিয়ে গিয়ে ভালোবাসা দেখাবে, তারপর সম্পত্তির ভাগ নেবে সব। ওই ছাড়, আমরা নিয়ে যাবো, ছাড়। ওই। ওরে বাবা রে, শালা ভালোবাসার পরীক্ষা নিতে গিয়ে সত্যি সত্যি মেরে ফেল দিচ্ছিলিস। শালা হারামজাদা জামাই, তোদের মতো হারামজাদাদের আমি সম্পত্তি দেবো, তোদের মতো হারামজাদা মেয়ে জামাই আমার লাগবে না। একটা মেরে ফেলবো।